নমস্কার সকল ভ্রমণ পিপাসু বন্ধুদেরকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বাঙালিদের কাছে ভ্রমণ একটা আলাদা নস্টালজিয়া। পাহাড়, পর্বত, সমুদ্র, মরুভূমি এগুলো বাঙালিদেরকে খুবই আকর্ষণ করে। শুধু বাঙালি নয়, যারা বেড়াতে পছন্দ করে তাদের কাছে গোয়া হলো একটি স্বর্গরাজ্য। বিদেশ ভ্রমণের আনন্দ আপনি এই গোয়াতে এসেই পাবেন। মান্ডোভি রিভার, শান্ত স্নিগ্ধ সমুদ্র আপনার মনকে আনন্দে ভরে তুলবে। এই যে পেছনে যে দেখতে পাচ্ছেন যে সুন্দর ঘরটি, সেটি হলো একটি জেলখানা। বর্তমানে সেটি মিউজিয়ামে কনভার্ট হয়েছে। তো গোয়া আসার জন্য যে সবথেকে বড় মাথা ব্যথা হলো সেটি হলো যে থাকার জায়গা। এবং সবাই বিশ্বাস করে যে গোয়া একটি এক্সপেন্সিভ বেড়াবার জায়গা। আমি বলবো মোটেও তার নয়। শুধু একটু চোখ কান খোলা রাখলেই গোয়া বেড়ানোর আনন্দ আপনি আপনার পকেটের আপনি এখানেই পাবেন। গোয়ার নাইট লাইফ একটা মূল আকর্ষণীয় বস্তু। এখন আপনি এখানে কিভাবে আপনার টাইম পাস করছেন তার উপরে নির্ভর করছে যে আপনার খরচ কেমন হবে। তবে সবথেকে যেটা আমার খারাপ লাগলো সেটা হলো গোয়ার বিভিন্ন স্ক্যাম। তো অনেকগুলো ভিডিও আমি স্ক্যামের ডাউনলোড করে অরুণাচল প্রদেশ থেকে আমরা এলাম কলকাতা থেকে এলাম গোয়া। তার আগে মোটামুটি হাজারখানেক ভিডিও আমার দেখা হয়ে গেছে যে গোয়ার স্ক্যাম। প্রথম স্ক্যাম হলো হোটেল স্ক্যাম। আপনাদেরকে বলবে যে সি ভিউ, কিন্তু আপনি যখন গুগল ম্যাপে সার্চ করতে যাবেন দেখবেন যে সেটা 300 মিটার বা 400 মিটার বা 1 কিলোমিটার দূরে। সুতরাং এইসব ব্যাপারে একটু সতর্ক হয়ে আপনি হোটেল বুক করবেন। তো booking.com-এ আমরা হোটেল বুক করার চেষ্টা করেছিলাম, কিন্তু যখন ট্র্যাকিং দেখছি বা রিভিউ দেখছি তখন সেগুলো কিন্তু খুবই খারাপ ছিল। তো আমি ওয়েবসাইট থেকে খুঁজে একটা হোমস্টে পেলাম, খুবই সুন্দর হোমস্টে, এবং এটি যে কোনো লাক্সারি হোটেলের থেকে অনেক অনেক ভালো, খুব সুন্দর জায়গা। তো আমি সেই হোটেলের ডিটেলস আপনাদেরকে দিচ্ছি। তো কলকাতা এয়ারপোর্ট থেকে আমরা আবার যাত্রা শুরু করেছিলাম। সেখান থেকে আমরা পৌঁছেছিলাম গোয়াতে রাত্রি 10:30 নাগাদ। তো সেই সময়ে ওই হোমস্টে থেকেই আমাদেরকে ট্যাক্সি প্রোভাইড করা হয়েছিল, এবং সেই ট্যাক্সিতে আমরা এসে পৌঁছেছিলাম হোমস্টেতে। কিন্তু সেই হোমস্টেতে এসে দেখলাম যেরকম এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক গুণ ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন হোমস্টে, এবং ডিসেম্বর মাসে ভাড়া হচ্ছে 2000 রুপিস, আর অফ সিজনে ভাড়া হচ্ছে 1300। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর গোয়ার যে মূল আকর্ষণ, দেখুন বাগা বিচের কাছে এটি হলো আমাদের সেই হোমস্টে। খুবই সুন্দরভাবে এরা ওয়েল মেনটেন যাকে বলা হয়। সুন্দর
গরম জল, ঠান্ডা জলের ব্যবস্থা, এসি, তারপর এই মিনি ফ্রিজ, ড্রেসিং আয়না, আর এই সুন্দর একটা বারান্দা। আমরা সাউথ গোয়াতেও রুম বুক করেছিলাম। সাউথ গোয়াতে অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে, কিন্তু আমাদের সঙ্গে লাগেজ থাকায় আমরা চেষ্টা করলাম যে এখান থেকে ঘুরে নেওয়ার, এবং পরে আমরা দেখলাম যে আমাদের ডিসিশন একেবারেই ঠিক হয়েছে। সাউথ গোয়াতে পারোলেম বিচ ছাড়া আর কোনো বিচে ঠিক সেরকম থাকার মতন জায়গা নেই। ইনফ্যাক্ট সেগুলো সকল রকম সুবিধা থেকে বঞ্চিত। সেকেন্ড জিনিসটা আমি প্রথমে বললাম যে আপনাদেরকে স্কুটি বুক করে নিতে। ডিসেম্বর মাসে স্কুটির ভাড়া ছিল 1000 রুপিস এবং অফ সিজনে ভাড়া হচ্ছে 300 রুপিস। আপনারা স্কুটিটা বুক করে পুরো গোয়াটাই ঘুরতে পারবেন। আর সবথেকে মেন যে স্ক্যামটা হয় সেটা হচ্ছে এই ক্রুজে এবং নাইট ক্লাবে। তো এই দুটোকেই আমি অ্যাভয়েড করেছিলাম। তো আমরা এই দুটো জায়গা থেকে যাইনি, নাইট ক্লাবেও যাইনি এবং ক্রুজেও যাইনি। বন্ধুরা, আপনারা অবশ্যই একটা বিষয়ে সতর্ক থাকবেন, সেটি হলো খাবার মেনু। আপনারা যে কোনো হোটেল বা রেস্তোরাঁতে গিয়ে খাবার মেনুটি একবার থরলি চেক করে দেখবেন, কারণ গোয়া হচ্ছে খ্রিস্টান অধ্যুষিত এলাকা। সুতরাং আপনাদের ধর্মের বিরুদ্ধে যে কোনো ধরনের মাংস আপনি এখানে পেতে পারেন। সেটি হিন্দু বা মুসলিম দুটো ধর্মকেই আঘাত করতে পারে। তো আপনারা বিশেষ করে সমুদ্রের ধারে বা যে কোনো 5 স্টার হোটেলে গিয়ে বা যা রেস্তোরাঁ পাবেন একবার চেক করে নেবেন যে ওখানে কী কী ধরনের মাংস পাওয়া যাচ্ছে। তো আমি প্রেফার করব যে আপনারা গোয়াতে গিয়ে অনেক নিরামিষ বা পাঞ্জাবি ধাবা আছে, সেসব ধাবাতে আপনারা আপনাদের ডিনার এবং লাঞ্চ করবেন। তবে যারা গোয়াতে গিয়ে শুধুমাত্র বাগা বিচ দেখেই ফিরে চলে আসেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা সাউথ গোয়া অবশ্যই যাবেন, বিশেষ করে কাবে দে রামা বিচ। এই সুন্দর জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন, এটা সাউথ গোয়া। খুব তাড়াতাড়ি আমরা আসছি সমগ্র গোয়া ভ্রমণের বৃত্তান্ত নিয়ে। ভালো থাকবেন।